এমন প্রকৃতি যেন আমাদের সেই আবহমান বাংলার চিরাচরিত যে রূপবৈচিত্র্য তার মধ্যেই যেন ফিরিয়ে নিয়ে যায়। এরকম পাড় বাঁধানো পুকুর এবং পুকুরের চারপাশে বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছের সমারোহ সত্যি আমাদেরকে সেই বাংলার আবহমান গ্রামের যে চিরাচরিত রূপ তার মধ্যে কেবল নিয়ে যায়। আবহমান বাংলা একটি প্রবাদ প্রচলিত আছে, একজন সুখী মানুষের মূলত তার গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং পুকুর ভরা মাছ। আর এই পুকুর আবহমান বাংলার একজন মানুষের জীবনযাপনের সাথে ওতপ্রোতই জড়িত। একটি পুকুর মানে তার বলা যায় যে অমূল্য একটি সম্পদ রূপেই তার বিভিন্নভাবে তার দৈনন্দিন জীবনে কাজে আসে। যে কোনো সময় যখন একজন মানুষ একটি পুকুরের পাড় দিয়ে হেঁটে বেড়ায়, সেই পুকুর পাড়ের সুনিবিড় ছায়া, গাছপালা, বিভিন্ন বৃক্ষরাজি দেখলে আসলে মনটা স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়। তো অতি নগরায়নের ফলে আজকাল আমাদের এই আবহমান বাংলার চিরাচরিত যে রূপবৈচিত্র্য তা অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। যেহেতু গ্রীষ্ম আর কিছুদিন হয়তো বাকি, শীতের শেষ, আম গাছে প্রচুর পরিমাণ মুকুল, পুকুরের চারিধারেই বিভিন্ন গাছগাছালি। এই ধরনের পরিবেশে আসলে যে কোনো মানুষেরই আসলে মন ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যখন গ্রীষ্মের তীব্র তাপদাহে কোথাও রৌদ্রের তাপে একটু ছায়া আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না, তখন মূলত মানুষজন এইরকম পুকুর পাড় এবং পুকুর পাড় বাঁধানো পুকুরের ঘাটে বা গাছের ছায়ায় এসে মূলত আশ্রয় গ্রহণ করে এবং তাদের যে ক্লান্তি তা এই সুনিবিড় ছায়ায়, এই রকম বৃক্ষরাজির নিচে আসলেই দেহের যত ক্লান্তি তা অনেকটা দূর হয়ে যায়। তো এই সুন্দর জায়গাটি মূলত ঈশ্বরকান্দি, তৈপুর, আশুলিয়ার জিরাবতে, অর্থাৎ এটা অনেকেই বাগানবাড়ি হিসেবেই চিনে। তুরাগ নদীর বলা যায় যে বুক চিরেই মূলত এই সুন্দর জায়গাটির অবস্থান এবং এইখানে অনেকগুলো পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশেই বিভিন্ন ধরনের গাছগাছালি, অনেকটা ছোট একটি বাংলো বাড়ির মতো আছে পূর্ব পাশে। তো এই গাছগুলো বিভিন্ন ফলের মৌসুমে বলা যায় যে ফলে আচ্ছাদিত থাকে এবং এই জায়গাটিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, দেখতে আসে। তো আশেপাশে অতি নগরায়নের ফলে মানুষজন ইট পাথরের শহরে অনেকটা এরকম সুন্দর ছায়ায় বা এরকম সুন্দর জায়গা বিলীন হওয়াতে মানুষ খুব একটা ভালো সময় কাটাতে পারে না, যার ফলে সময় পেলে যে কোনো মানুষ এরকম জায়গাতে আসতে চায়, এরকম জায়গাতে সময় কাটাতে চায়। এই জায়গাটি খুবই সুন্দর। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন মূলত এই জায়গাতে ঘুরতে আসে। ওই পূর্ব পাশে পুকুরের পাড় বাঁধানো যে ঘাট তা দেখা যাচ্ছে এবং তার পাশেই মূলত বাংলো বাড়িটি এবং তার পেছনেই আবারও তুরাগ নদী বয়ে গেছে। মূলত এই জায়গাটি তুরাগ নদীর বলা যায় যে মাঝে অবস্থিত। বর্তমানে পুকুরে বলা যায় যে প্রচুর পরিমাণ মাছ এবং যেহেতু শীতকালের শেষ, মধুমাস আগমন, যার ফলে আম, জাম, লিচু, অন্যান্য বড় ইত্যাদি গাছে প্রচুর পরিমাণ মুকুল বোল দেখা যাচ্ছে সবচেয়ে। এবং এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, 6টি ঋতুকে ঘিরেই বাংলার প্রকৃতি বলা যায় যে আবর্তিত হয়।
তো এক এক ঋতুতে এই জায়গাটির সৌন্দর্য এক এক রূপে ধরা দেয় বা প্রস্ফুটিত হয়। তো এই সময়কালটাও বলা যায় যে ভিন্ন রকম রূপে প্রকৃতি সেজেছে। কিছুদিন পর যখন বর্ষাকাল আসবে তখন হয়তো সৌন্দর্যটা অন্যরকম ভাবে প্রস্ফুটিত হবে। তখন চারপাশেই প্রচুর পরিমাণ পানি থাকবে বলা যায়। ঋতু বৈচিত্র্যের প্রভাবে বাংলার প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে এবং প্রকৃতি পাগল মানুষকেই মূলত সুন্দর এই প্রকৃতি বিমুগ্ধ করে। তো এটা বর্ষাকালেও অন্যরকম রূপবৈচিত্র্য ধারণ করে। এই জায়গাটিতে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য। এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা বলা যায় এবং চারপাশে প্রচুর পরিমাণ গাছপালা থাকার কারণে অন্যরকম